এটাই সেই মসজিদ যেটা কিনা এক রাতের ভিতর তৈরি হয়েছিল। লোকমুখে আরও শোনা যায় এটা কোনো মানুষ নয়, বরং জিনেরা তৈরি করেছিল। এমনই একটা মসজিদ আপনাদেরকে দেখাতে চলেছি, যেটা আপনারা প্রতিনিয়তই দেখেন, কিন্তু এই মসজিদ সম্পর্কে জানেন না। লোকমুখে নানান কল্পকাহিনী শোনা গেলেও এর আসল সত্যটা কি তা জানাবো আজকের এই ভিডিওতে। কারা তৈরি করেছিল এই মসজিদ এবং কত সালে তৈরি হয়েছিল সেটাই জানাবো আজকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা আজকে যাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামে অবস্থিত এই কুসুম্বা মসজিদে। বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে এটি একটি। এই মসজিদে আসার জন্য আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে নওগাঁ জেলার মান্দা থানার ফেরিঘাটের এই বাস টার্মিনালে। আর এখানে আসার পরে আপনারা একটা সিএনজি বা অটোরিকশা ভাড়া করে চলে আসবেন এই কুসুম্বা গ্রামে। বাস টার্মিনাল থেকে যে কোনো সিএনজিওয়ালাকে বললেই আপনাকে এই কুসুম্বা মসজিদে নিয়ে চলে আসবে। আর এই মসজিদে আসার পরে আপনারা এর সামনে অনেকগুলো দোকানপাট দেখতে পাবেন। আর এই মসজিদে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। ঐতিহাসিক এই মসজিদের সামনে রয়েছে বিশাল বড় একটি দিঘি, এবং প্রতি ঈদে বা ফেস্টিভ্যালে এই মসজিদের চারপাশে অনেক দোকানপাট বসে বা মেলা বসে। প্রতিদিন এখানে শত শত পর্যটক আসে এই ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য। আর ফেস্টিভ্যালে তো হাজার ছাড়িয়ে প্রায় লাখো মানুষ ঘুরতে আসে এই মসজিদটি দেখার জন্য। লোকমুখে জিনের তৈরি মসজিদ বা নানান কাল্পনিক কথা শোনা গেলেও এটি আসলে সুলতানি আমলের স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন, যা 1558 থেকে 59 খ্রিস্টাব্দে আফগান শাসনামলে সুলাইমান নামক এক ব্যক্তি নির্মাণ করেন। কালো পাথরের কারুকার্যের কারণে এই মসজিদটির নাম বাংলার কালো মানিক বা ব্ল্যাক জেম অফ বেঙ্গল বলা হয়। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির গায়ে লতা পাতার সূক্ষ্ম নকশা আঁকা রয়েছে। আর এই মসজিদটি আপনারা অনেকেই দেখেছেন। আমাদের দেশের 5 টাকার নোটে যেই মসজিদটি রয়েছে এটাই হলো সেই মসজিদ, কুসুম্বা মসজিদ। ধারণা করা হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে ভিত্তি স্থাপন এবং গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটিতে 2টি সারিতে মোট 6টি গম্বুজ রয়েছে। পশ্চিমের দেওয়ালে 3টি চমৎকার নকশা করা মেহরাব রয়েছে, উন্নত মানের পাথর খোদাইয়ে তৈরি। উত্তর দিকের মেহরাবের সামনে পাথরের গিলারের উপর একটি দোতলা ঘর বা জেনানা গ্যালারি ছিল, যা নারীদের নামাজের জন্য ব্যবহৃত হতো। 1897 সালে একটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তা সংস্কার করা হয়েছে। বর্তমানে এটি সরকারের অধীনে সংরক্ষিত একটি পুরাকৃতি। আর এই মসজিদের সামনেই রয়েছে আরও একটি রহস্যময় পাথরের বাক্স, যেটি কিনা মসজিদ থেকে প্রায় 300-400 মিটার দূরে একটি পাড়ার ভিতরে রাস্তার ধারে বসানো ছিল। কি আছে এই বাক্সের ভিতরে, এই রহস্য উন্মোচন করার জন্য অনেকেই কুড়াল দিয়ে এই বাক্সে আঘাত করেছিল। অনেকভাবেই এটাকে ভাঙার চেষ্টা করেছিল গুপ্তধনের আশায়। অনেকেই ভাবত এই বাক্সের ভিতরেই এই মসজিদ তৈরির যন্ত্রতন্ত্র রাখা রয়েছে। বিভিন্নভাবে এই বাক্সের উপর অত্যাচার চালানো দেখে মসজিদ কর্তৃপক্ষ বা সরকারি লোকজন এটাকে সেখান থেকে নিয়ে এই মসজিদের সামনে স্থাপন করে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের কুসুম্বা মসজিদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মসজিদে আপনি এসেছেন কিনা বা আসতে চান কিনা তাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।